the eigenvalues of a real symmetric matrix are all real. আচ্ছা, তাহলে প্রমাণটা করার জন্য দেখ আমি এখানে ধরে নিচ্ছি যে let A be an n cross n matrix. শুধু n cross n matrix বলে হবে না, A be an n cross n real symmetric matrix. তোরা অলরেডি জানিস রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়া মানে দুটো কন্ডিশন হোল্ড করবে। কি কি কন্ডিশন? না, রিয়েল সিমেট্রিক হওয়া মানে এক নাম্বার হচ্ছে এ ট্রান্সপোজ ইজ ইকাল টু এ হবে, আর ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কিন্তু সবই রিয়েল নাম্বার হবে, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স মানে। তাহলে এটাকে আমরা একটা এন ক্রস এন রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স বললাম। এবার বলছি দেখ যে লেট ল্যামডা বি অ্যান আইগেন ভ্যালু, let lambda be an আইগেন ভ্যালু হবে। তাহলে সেক্ষেত্রে দেখ ল্যামডাটা যদি আইগেন ভ্যালু হবে ধরে নিই, দেন ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন এই জিনিসটা দেখ জিরো হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখলাম। এখান থেকে দেখ বলতে পারবো দেয়ারফর there exist non-null solution, therefore there exists non-null solution of the homogeneous system, there exists non-null solution of the homogeneous system। কোন সিস্টেমটা? না a minus lambda in into capital X is equal to O। আচ্ছা, তোরা বলতে পারবি এই যে কথাটা লিখলাম therefore there exists non-null solution of the homogeneous system a minus lambda in into capital X সমান O, এই লেখাটা কোত্থেকে লিখতে পারছি বা কোথা থেকে বলতে পারছি, বলতে পারবি কেউ? আইগেন ভেক্টরের ডেফিনেশনটা থেকে এটা লিখতে পারছি। আইগেন ভেক্টরের ডেফিনেশন বলছে যে এটা যদি n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে একটা নর্মাল ভেক্টর ক্যাপিটাল এক্স আইগেন ভেক্টর হবে বা ক্যারেক্টারিস্টিক ভেক্টর হবে যদি ইফ দেয়ার এক্সিস্ট এ স্কেলার ল্যামডা বিলং তোর ইফ দেয়ার এক্সিস্ট এ স্কেলার ল্যামডা সাচ দ্যাট এ এক্স সমান ল্যামডা এক্স হোলস। এবার এ এক্স সমান ল্যামডা এক্সটাকে লিখলে আমরা এটা পাবো। এটা আমরা আগের দিন অঙ্কেতে দেখিয়েছি এ এক্স সমান ল্যামডা এক্সটা থেকে কিভাবে এই জিনিসটা আসছে। আমরা যখন আইগেন ভেক্টরের অঙ্কগুলো করেছিলাম তখন সেখানে দেখানো হয়েছে এই জিনিসটা বা বলা হয়েছে। তাহলে যেহেতু এখানে ল্যামডাটা আইগেন ভ্যালু অফ এ ক্যাপিটাল এ ধরে নিচ্ছি আমরা বা বলে দিচ্ছি যে এ ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুটা হচ্ছে ল্যামডা, তার মানে সেক্ষেত্রে ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএনটা জিরো হচ্ছে। এটাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা। এবং তার সাথে কি হচ্ছে না এই যে ল্যামডা আইগেন ভ্যালুর করসপন্ডিং একটা নর্মাল ভেক্টর ক্যাপিটাল এক্স পাওয়া যাবে যাতে করে কি হবে না এই কন্ডিশনটা হোল্ড করবে। কি বললাম? ল্যামডাটা যেহেতু আইগেন ভ্যালু পেয়েছি বা ধরে নিয়েছি এই ম্যাট্রিক্সটার, তাহলে ওই আইগেন ভ্যালুটার রেসপেক্টে একটা দেয়ার এক্সিস্টে নর্মাল ভেক্টর ক্যাপিটাল এক্স যার জন্য কি হবে না এ এক্স সমান ল্যামডা এক্স হোল্ড করবে। এটাই হচ্ছে আইগেন ভেক্টর ডেফিনেশন। এবার এখানে সেই কথাটা না বলে এখানে একটু অন্যভাবে কথাটা লিখলাম। কিভাবে? না দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ নর্মাল সলিউশন, অর্থাৎ একটা নর্মাল সলিউশন এক্সিস্ট করবে এবং সেই নর্মাল সলিউশনটা এখানে হচ্ছে কি না এক্স, এবং সেই নর্মাল সলিউশনটা কার? না হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন এইটা। এবং এটাকে যদি ভাঙিস তাহলে কি দেখতে পাবে এখান থেকে? না এটাকে ভাঙলে দেখ আসবে এ ডট এক্স মাইনাস ল্যামডা ইন্টু আই এন ডট এক্স সমান ও। কি বললাম? এ ডট এক্স মাইনাস ল্যামডা ডট আই এন ইন্টু এক্স সমান ও। এবার আই এন ইন্টু এক্স মানে এক্স, তাহলে এ এক্স মাইনাস ল্যামডা এক্স সমান ও, তার মানে এ এক্স সমান ল্যামডা এক্স। তার মানে এই যে হোমোজিনিয়াস সিস্টেম এ এক্স মাইনাস ল্যামডা আই এন ইন্টু এক্স সমান ও, এই হোমোজিনিয়াস সিস্টেমটার একটা সলিউশন নর্মাল সলিউশন এক্সিস্ট করবে। আমরা এবার ধরে নেবো দেখ যে কি ধরে নেবো না ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এক্স ওয়ান বি ওয়ান সাচ সলিউশন।
let capital X1 be one such solution. কার ওয়ান সাচ সলিউশন? না এই হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনটা। তাহলে x1টা যদি এই হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনটা, এটাকে কেন হোমোজিনিয়াস বলছি? না হোমোজিনিয়াস তোরা পড়েছিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, এটা হোমোজিনিয়াস বলছি কারণ ডান দিকে তোর জিরো থাকবে সব। ডান দিকে কনস্ট্যান্ট হয়ে গেলে তখন নন হোমোজিনিয়াস হয়ে যাবে, এটা কিন্তু ডান দিকটা জিরো থাকবে। আচ্ছা তাহলে x1টাকে আমি ওয়ান সাচ সলিউশন ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি? x1টা যদি এর সলিউশন হয় হোমোজিনিয়াস সিস্টেমটা, তাহলে x1টা স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি দেখ, স্যাটিসফাই করিয়ে দেয়ারফর a মাইনাস ল্যামডা in ইন্টু ক্যাপিটাল x1 সমান ও, দ্যাট ইজ a x1 সমান হয়ে যাবে দেখ ল্যামডা x1। একবারে লিখে দিলাম a x1 সমান ল্যামডা x1। এবার আমি যেটা করবো দেখ, এখান থেকে আমরা a x1 সমান ল্যামডা x1 এর বোথ সাইডে কনজুগেট নেবো বা বার নেবো মাথাতে, এবং তার সাথে ট্রান্সপোজ করব। তাহলে এর পরের লাইনে লিখছি টেকিং ট্রান্সপোজ অফ দ্য কনজুগেট উই গেট। তাহলে এর প্রথমে আগে কনজুগেট কি হবে? এ x1 এর কনজুগেট কি হবে? না এ x1 তার হোল বার, তার আবার কি নেবো? ট্রান্সপোজ নিচ্ছি। এটা কি হবে? ল্যামডা x1 তার হোল বার ট্রান্সপোজ। আচ্ছা এবার এইখান থেকে তোরা জানিস, বল দেখি এ বি তার হোল ট্রান্সপোজ সমান কি হয়? এ বি তার হোল ট্রান্সপোজ সমান কি হয়? কি রে? এ বি তার হোল ট্রান্সপোজ ইজ ইকাল টু কি হয়? এখান থেকে এটাকে লিখবো, আর এ বি তার হোল তোর হোল বার যদি করা হয় তাহলে এটা কত হয়? এ বি তার হোল বার ইজ ইকাল টু কত হয়? এইটা। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে x1 বার তার ট্রান্সপোজ ইন্টু এ বার তার ট্রান্সপোজ সমান ডান দিকটা কত লিখবো? না ডান দিকটা হয়ে যাবে, ল্যামডাটা কিন্তু স্কেলার, তাহলে ল্যামডা বার ইন্টু x1 বার ট্রান্সপোজ। এবার ল্যামডাটা যেহেতু স্কেলার, ল্যামডাটা তো আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুগুলো কি হয়? কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু তো সবসময় স্কেলার কোয়ান্টিটি হয়, তাহলে তার আবার ট্রান্সপোজ কি হবে? তাহলে সেই জন্য এখানে পাশে লিখে নিচ্ছি আমি যে সিন্স ল্যামডা ইজ এ স্কেলার, যেহেতু ল্যামডাটা স্কেলার সেই জন্য ট্রান্সপোজ অ্যাকচুয়ালি কার হয়? ম্যাট্রিক্সের হয়। স্কেলারের আবার ট্রান্সপোজ কি হবে? আচ্ছা তাহলে এখান থেকে সেই জন্য দেখ ল্যামডা বারের মাথায় কিন্তু আমি ট্রান্সপোজ চাপাইনি, এটাকে শুধু ল্যামডা বার লিখেছি। আচ্ছা এবার বল দেখি x1 বার তার হোল ট্রান্সপোজ, এটাকে যেমন আছে সেরকমই লিখছি, আর তার পরের টার্মটাকে দেখ এ বার ট্রান্সপোজটাকে লিখছি এ। বলতো এর কারণটা কি? এ বার ট্রান্সপোজটাকে এ লিখলাম, এর কারণটা কি বলবো? বলতে পারবি কেউ? ডান দিকটা যেমন আছে লিখে নিবি, এখানে পাশে লিখে নে যে সিন্স A is a real symmetric matrix, since A is a real symmetric matrix, তাহলে কি হবে? এটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হলে না এ বার তার ট্রান্সপোজ ইজ ইকাল টু কত? আচ্ছা তোকে মনে কর আমি দুটো ম্যাট্রিক্স লিখছি, দেখ একটা ম্যাট্রিক্স এরকম নিলাম,
একটা ম্যাট্রিক্স এরকম নিলাম, বল দেখি এর এ বার যদি লিখি, এর এ বার করলে কত হবে রে? এর এ বার করলে কত হবে? এর এ বার করলে আসবে দেখ 2 মাইনাস আই 2 প্লাস আই প্লাস আই 1 মাইনাস আই। কিন্তু যদি ম্যাট্রিক্সটা মনে করে এরকম হয়, তাহলে এর যখন এ বার করবো তখন কি হবে? রিয়েল ম্যাট্রিক্স যখন হবে তখন এইখানে এটা রিয়েল ম্যাট্রিক্স বলে এর এলিমেন্টগুলো প্রত্যেকটা রিয়েল নাম্বার, সেই জন্য এর এ বারটা এ এর সাথেই সমান হচ্ছে। আর যখন এটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হবে তখন এর এ বার করলে এটা আসবে, মানে এই এলিমেন্টগুলোর কমপ্লেক্স কনজুগেটগুলো লিখতে হবে। এবার যেহেতু এটা একটা রিয়েল ম্যাট্রিক্স, তাহলে এবার তার ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ আসছে। আবার যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স, সেই জন্য এ ট্রান্সপোজ সমান আবার এ লিখছি। তাহলে এখান থেকে এর পরের লাইনে এটাকে এদিকে নিয়ে আসছি, অর আচ্ছা এটাকে এদিকে নিয়ে আসার আগে আমি x1 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে এখান থেকে হবে x1 বার তার ট্রান্সপোজ এ x1 সমান ল্যামডা বার x1 বার তার ট্রান্সপোজ x1। x1 দিয়ে বোথ সাইড গুণ করলাম। এবার এখান থেকে আবার লিখছি পরের লাইনে x1 বার তার হোল ট্রান্সপোজ। এবার এ x1 মানেই দেখ আগে একটু আগে লেখা ছিল কত, ল্যামডা x1, তাহলে এর জায়গায় আমি বসিয়ে নিচ্ছি ল্যামডা x1 সমান এটা হবে ল্যামডা বার x1 বার তার ট্রান্সপোজ ইন্টু x1। এবার এখান থেকে যেটা করব, অর এটাকে এদিকে নিয়ে এলে হবে কত, ল্যামডাটাকে সামনে নিয়ে নিচ্ছি। এখানে এই ল্যামডাটা যেহেতু স্কেলার, এই স্কেলারটাকে সামনে লিখে নিচ্ছি। তাহলে ল্যামডা x1 বার তার ট্রান্সপোজ ইন্টু x1 মাইনাস ল্যামডা বার x1 বার তার ট্রান্সপোজ ইন্টু x1 সমান হয়ে যাচ্ছে দেখ 0। তাহলে এখান থেকে পরের লাইনে অর দিয়ে লিখতে পারবো ল্যামডা মাইনাস ল্যামডা বার ইন্টু এটা হয়ে যাবে দেখ x1 বার তার ট্রান্সপোজ ইন্টু x1 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে এবার কি বলতে পারবো, যেটা পেয়ে গেলাম দেখ এখান থেকে এক্সটা কি বলেছিলাম, এক্সটা একটা নর্মাল সলিউশন। এই যে দেয়ার এক্সিস্ট নর্মাল সলিউশন, তাহলে x1টাও তো নর্মাল। তাহলে এবার বলছি যে নাও, এবার লিখবি নাও সিন্স ক্যাপিটাল x1 ইজ নর্মাল, তাহলে ক্যাপিটাল x1টা যেহেতু নর্মাল, তাহলে এইখান থেকে দেখ এই জিনিসটা কি হবে, নট ইকাল টু 0। তাহলে এখান থেকে বলবো দেয়ারফর x1 বার তার ট্রান্সপোজ ইন্টু x1 নট ইকাল টু 0। তাহলে এই জিনিসটা যদি নট ইকাল টু 0 হয়, তাহলে 0 কোনটা হবে, অথচ এদের প্রোডাক্টটা 0, তাহলে 0 হবে নিশ্চয়ই। দেয়ারফর 0 হবে আমাদের দেখ ল্যামডা মাইনাস ল্যামডা বারটা। তাহলে দেয়ারফর ল্যামডা মাইনাস ল্যামডা বার ইজ ইকাল টু 0। তার মানে কি না, তার মানে ল্যামডা ইজ ইকাল টু ল্যামডা বার। এবার কোনো একটা স্কেলারের, ঠিক আছে, কোনো একটা স্কেলারের কমপ্লেক্স কনজুগেটটা যদি সেই স্কেলারটার মানের সাথে সমান হয়ে যায়, মানে ল্যামডা সমান যদি ল্যামডা বার হয়ে যায়, তাহলে সেখান থেকে কি ইন্ডিকেট করে, বা সেটা কখন হওয়া সম্ভব না, যখন ল্যামডাটা পিওরলি রিয়েল নাম্বার হবে। তুই যদি 2 নিস আর 2 বার করিস, তাহলে সেটা কি হবে, 2 বার করা মানে তো সেই 2ই হবে। কিন্তু তুই যদি 1 প্লাস আই নিস আর তুই যদি 1 প্লাস আই এর বার নিস, তাহলে এই দুটো কি সমান হবে, হবে না কখনো। কারণ 1 প্লাস আইটা একটা কমপ্লেক্স নাম্বার, তার কনজুগেট যখন করবি কমপ্লেক্স কনজুগেট, সেটা কখনোই 1 প্লাস আই এর সাথে সমান হবে না। কিন্তু যখনই সেটা রিয়েল নাম্বার হয়ে যাবে, তার কমপ্লেক্স কনজুগেট করলে সেটাই সবসময় অলওয়েজ সমান আসবে, 2ও যা হবে 2 বারও সমান হবে। তাহলে যেহেতু ল্যামডা সমান ল্যামডা বার হচ্ছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, দেয়ারফর ল্যামডা ইজ পিওরলি রিয়েল নাম্বার, ল্যামডা ইজ পিওরলি রিয়েল।
তাহলে ল্যামডা যদি পিওরলি রিয়েল হয় তাহলে এখান থেকে দেখ আমাদের হেন্স দ্য থিওরেম, প্রমাণটা দেখ কমপ্লিট হয়ে যাচ্ছে। কি করে প্রমাণটা কমপ্লিট হয়ে যাচ্ছে? না ল্যামডাটা দেখ আমরা ধরেছিলাম কি এখানে, না ল্যামডাটা দেখ আইগেন ভ্যালু অফ এ ধরেছিলাম, যেখানে এটা একটা কি রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের ল্যামডাটা যদি আইগেন ভ্যালু ধরি এবং এখানে শেষে দেখালাম কি না ল্যামডাটা পিওরলি রিয়েল নাম্বার, তাহলে কি প্রমাণ হয়ে গেল? না এখান থেকে তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে দেখ যে আইগেন ভ্যালুজ অফ এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল রিয়েল। অর্থাৎ যে কোনো একটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হয়ে যাবে? না অলওয়েজ রিয়েলই হবে। সেটাই দেখ এখানে থিওরেমটা প্রমাণ করা হলো। দেখ থিওরেমটা বুঝতে পারলি কিনা দেখে নে।